হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু বেছে বেছে স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, স্ট্রাকচার ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি? যখন সেন্টেন্সটাকে আমরা সঠিকভাবে প্রেজেন্ট করতে চাই। এমন কিছু বাংলা বাক্য থাকে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়, কিছু স্পেসিফিক স্ট্রাকচারের সাহায্য নিতে হয়, যেগুলো না ব্যবহার করে, যে স্ট্রাকচারগুলোর সাহায্য না নিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। আর এগুলোর ব্যবহার জানা প্রচন্ড ইম্পর্ট্যান্ট, খুব দরকার। এগুলোর ব্যবহার না জানলে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো না। আর ঠিক সেই কারণে আজকে আমি বেছে বেছে তোমাদের জন্য কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, যদি আমি বলি আমি গান শুনি, সেন্টেন্সটা কি হবে? আই লিসন টু মিউজিক। আই লিসন টু মিউজিক। ভেরি সিম্পল। দেখো, এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এখানে কোনো সন্দেহ নেই। সেন্টেন্সটার উপরে আমরা কোনো জোর দিয়ে বলছি না। কিন্তু যদি এখানে কেউ সন্দেহ করে যে তুমি কখন গান শোনো, এবার আমাকে তাকে বিশ্বাস করানোর জন্য সেন্টেন্সটাকে জোর দিতে হবে, সেন্টেন্সটাতে এমফাসাইজ করতে হবে। তো এবার সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? আমি সত্যিই গান শুনি। আমি গান শুনি তো, আমি তো গান শুনি। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা শুধু ডু এর ব্যবহার করে থাকি। আমরা ডু এর ব্যবহার করে সেন্টেন্সটাকে জোর দিই। যখন কেউ কোনো সন্দেহ প্রকাশ করে যে এটা সত্যি কি হয়, আর তখন আমরা সেন্টেন্সটাতে জোর দেওয়ার জন্য ডু এর ব্যবহার করে থাকি। আমি সত্যি এটা করি, আমি এটা করি তো। তো যদি আমি বলি আমি গান শুনি তো, বা আমি সত্যিই গান শুনি, সেন্টেন্সটা কি হবে? আই ডু লিসন টু মিউজিক। আই ডু লিসন টু মিউজিক। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তারা মানুষকে সাহায্য করে, সিম্পল স্টেটমেন্ট, সেন্টেন্সটা কি হবে? দে হেল্প পিপল। দে হেল্প পিপল। এবার যদি আমি বলি তারা সত্যিই কি মানুষকে সাহায্য করে, এই সেন্টেন্সটার উত্তরে, কোয়েশ্চেনটার উত্তরে আমাকে সেন্টেন্সটাকে জোর দিতে হবে। তো সেন্টেন্সটা কি হবে? তারা সত্যিই মানুষকে সাহায্য করে। তারা তো মানুষকে সাহায্য করে। তারা মানুষকে সাহায্য করে তো, সেন্টেন্সটা কি হবে? দে ডু হেল্প পিপল। দে ডু হেল্প পিপল। পরেরটা দেখো, যদি আমি বলি আমি তোমার ব্যাপারে চিন্তা করি, আই কেয়ার অ্যাবাউট ইউ। আই কেয়ার অ্যাবাউট ইউ। এবার যদি আমি বলি আমি তো তোমার ব্যাপারে চিন্তা করি, বা আমি সত্যিই তোমার ব্যাপারে চিন্তা করি, সেন্টেন্সটা কি হবে? আই ডু কেয়ার অ্যাবাউট ইউ। আই ডু কেয়ার অ্যাবাউট ইউ। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার পরের সেন্টেন্সটাকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে তার কাজ ভালোবাসে, she loves her job. she loves her job. এবার এই সেন্টেন্সটাকে যদি আমি জোর দিয়ে বলি সে তো তার কাজটাকে ভালোবাসে, বা সে তার কাজকে সত্যিই ভালোবাসে, সেন্টেন্সটা কি হবে? she does love her job. she does love her job. দেখো, এখানে আমরা she এর পরে do এর ব্যবহার করব না, এখানে আমরা she এর পরে বা he এর পরে does এর ব্যবহার করব। আর যখন সেন্টেন্স আমরা does এর ব্যবহার করব, তারপরে আর আমরা loves এর ব্যবহার করব না, তারপরে আমরা লাভ এর ব্যবহার করব। অর্থাৎ যে সেন্টেন্সে আমরা ডাস কে ব্যবহার করছি, সেই সেন্টেন্সে আমরা ডাস এর পরে মেন ভার্বের সাথে আর ইএস কে যোগ করব না, বা এস কে যোগ করব না। তো সেন্টেন্সটা কি হবে? she does love her job. she does love her job. দেখো, এর আগে যে সেন্টেন্সটা ছিল she loves her job, এখানে আমরা she এর পরে যে ভার্বটার ব্যবহার করেছি তার সাথে আমরা এস কে যোগ করেছি। দেখো, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, আর ঠিক সেই কারণে তারপরে যে ভার্বটা রয়েছে আমরা তার সাথে এস বা ইএস কে যোগ করব। আমার মনে হয় এটাও তোমরা বুঝতে পারলে। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে তোমাকে বিশ্বাস করে, সেন্টেন্সটা কি হবে? হি বিলিভস ইউ। হি বিলিভস ইউ। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা জোর দিই তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজ বিলিভ ইউ। হি ডাজ বিলিভ ইউ, বা she does believe you. দেখো, পরের ভার্বটাকে অর্থাৎ মেন ভার্বটার সাথে আমরা কিন্তু আর পরে এস বা ইএস কে যোগ করছি না, কারণ তার আগে আমরা ডাজ এর ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে ইংরেজি বলে, she speaks English বা he speaks English,
এবার এই সেন্টেন্সটাকে যদি জোর দিই সেন্টেন্সটা কি হবে? সে ইংরেজি বলে তো, সে সত্যিই ইংরেজি বলে। সে ডাজ স্পিক ইংলিশ বা হি ডাজ স্পিক ইংলিশ। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমরা শিখতে চাই, উই ওয়ান্ট টু লার্ন, উই ওয়ান্ট টু লার্ন। সিম্পল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরে যদি আমরা জোর দিই তাহলে সেন্টেন্সটা কি হবে? আমরা সত্যিই শিখতে চাই, আমরা শিখতে চাই তো। উই ডু ওয়ান্ট টু লার্ন, উই ডু ওয়ান্ট টু লার্ন। দেখো এখানে আমরা ডু এর ব্যবহার করেছি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি। খুব সহজেই আমরা ডু আর ডাস এর ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের বাক্য। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার যেটা করা দরকার সেটা হলো এটা, তোমার যা দরকার সেটা হলো এটা, আমার যা দরকার একটু বিশ্রাম নেওয়া, তোমার যা দরকার একটু পড়াশোনা করা, তার যেটা দরকার সেটা হলো একটা ভালো পরিকল্পনা। তো এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কি করে তৈরি করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করব হোয়াট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার যেটা দরকার সেটা হলো একটু বিশ্রাম নেওয়া, হোয়াট ইউ নিড ইজ সাম রেস্ট, হোয়াট ইউ নিড ইজ সাম রেস্ট। আমরা প্রায় বলে থাকি আমি যা দেখেছিলাম সেটা অবিশ্বাস্য ছিল, what I saw was unbelievable, what I saw was unbelievable। যদি আমি বলি সে যেটা করেছিল সেটা খুব সাহসী ছিল, what she did was very brave, what she did was very brave। যদি আমি বলি কাল আমরা যেটা শিখেছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, what we learned yesterday was very useful, what we learned yesterday was very useful। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, অর্থাৎ বাংলায় ওই বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের বাক্য। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে সারাদিন যেটা করে সেটা হলো ভিডিও গেম খেলা, সে সারাদিন যেটা করে সেটা হলো পড়াশোনা, সে সারাদিন যেটা করে সেটা হলো সময় নষ্ট। তো এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে তৈরি করতে পারি? আবার আমরা বাংলায় এটাও বলে থাকি আমি যেটা করি সেটা হলো এটা, আমার কাজ হলো এটা, অর্থাৎ যেটা আমি করি সেটা হলো এটা। দেখো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করে থাকি। দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি অল প্লাস সাবজেক্ট প্লাস ডু বা ডাজ। আমরা সাবজেক্ট অনুযায়ী ডু আর ডাজ এর ব্যবহার করব। যদি আমি বলি আমি সারাদিন যেটা করি সেটা হলো পড়াশোনা, অল আই ডু ইজ স্টাডি অল ডে, অল আই ডু ইজ স্টাডি অল ডে। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে শুধু যেটা করে সেটা হলো অভিযোগ, দ্যাট মিনস সে অভিযোগ ছাড়া আর কিছুই করে না। সেন্টেন্সটা কি হবে? অল শি ডাজ ইজ কমপ্লেন, অল শি ডাজ ইজ কমপ্লেন। সে সারাদিন যেটা করে সেটা হলো গেম খেলা, অল শি ডাজ ইজ প্লে গেম অল ডে। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই বাক্যগুলোকে, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি অন্যকে সাহায্য করাটা খুব আনন্দ প্রদান করে, প্রতিদিন ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ইং দিয়ে সেন্টেন্সটাকে শুরু করি, আর এখানে ভার্ব প্লাস আইএনজি ইংটা হলো জিরান্ট, আমরা জিরান্টের ব্যবহার করে সেন্টেন্সটাকে শুরু করি। যদি আমি বলি নিয়মিত ইংরেজি বলাটা আত্মবিশ্বাস বাড়ায়, স্পিকিং ইংলিশ রেগুলারলি বিল্ডস কনফিডেন্স, স্পিকিং ইংলিশ রেগুলারলি বিল্ডস কনফিডেন্স। দেখো এখানে আমরা জিরান্ট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করেছি, কারণ এখানে আমরা অর্থ করতে চাইছি ইংরেজি বলাটা, নিয়মিত ইংরেজি বলাটা আত্মবিশ্বাস বাড়ায়। পরের সেন্টেন্সে দেখো, আমরা প্রায় বলে থাকি টাকা সঞ্চয় করাটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, সেভিং মানি ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য ফিউচার, সেভিং মানি ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য ফিউচার। আমরা এখানে এটাও বলতে পারি সেভিং মানি ফর দ্য ফিউচার ইজ ইম্পর্ট্যান্ট, বোথ আর কারেক্ট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা জিরান্ট দিয়ে কি করে শুরু করছি। দেখো যখন আমরা অর্থ করব এটা করাটা, এটা করাটা গুরুত্বপূর্ণ, সৎ হওয়াটা খুব দরকার। দেখো সেন্টেন্সের শুরুতে আমরা কখনো কখনো বিং এর ব্যবহার হতে দেখি, এখানেও কিন্তু আমরা বি ভার্বকে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইং এরই ব্যবহার করছি, অর্থাৎ তখনও কিন্তু আমরা জিরান্টের ব্যবহারই করব। যদি আমি বলি সৎ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ তাহলে সেন্টেন্সটা কি হবে? বিং অনেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট,
being honest is very important. দেখো এখানেও আমরা জিরান্ট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করলাম। তো আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কতবার ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই, আর এগুলোকে বলারও খুব দরকার পড়ে। আর ঠিক সেই কারণে এগুলোকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে ডিফারেন্ট সেন্টেন্স তৈরি করো, প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেই সেন্টেন্সগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.